এমনি ভোট হয় না, টাকা দিয়ে করাইতে হয়, হেও পাওয়া যায় না। এই যে লাইনের যত লোক এরা গুরুত্ব দেয় না যে আমরা মানুষ নাকি। আমরা হিন্দু, আমরা তো মুসলমান না, তাইলে আবার হিন্দু কাটে কি? আমাদের কাছ থেকে ৮,০০০ টাকা নেছে, বলছে ভোট করে দেবো, এখনো সে ভোট কিছু দেয়নি। ভোট করে দেবো মানে? এখন টাকা না হলে কিন্তু ভোট হচ্ছে না, জানো, কোনো কাগজপত্রই হচ্ছে না। শুধু কেউ বলছে ভোট দিতে গেলে লাগে টাকা, আবার কেউ বা বলছে নিজেকে হিন্দু বলে প্রমাণ করতে গেলেও সেই টাকারই দরকার পড়ে। একদিকে ভোটের প্রতিশ্রুতি আর অন্যদিকে হিন্দুত্বের সার্টিফিকেট। এই দুয়ের মাঝে একেবারেই হতাশায় ভুগছেন ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ নয়, বরং তাদের মধ্যে কাজ করছে হতাশা। প্রশ্ন একটাই, কার বা কাদের জন্য এই গণতন্ত্র? ঠাকুরনগর এমনি ভোট হয় না, টাকা দিয়ে করাইতে হয়, হেও পাওয়া যায় না। এই যে লাইনের যত লোক এরা গুরুত্ব দেয় না যে আমরা মানুষ নাকি। এত বছর আইছি, কম দিন আমার দিদি ৪০ বছরে সেরা ভোট নাই। মানে আপনারও এখনো ভোটার আই কার্ড হয়নি? না, আমরা তো দেশে চলে গেছি অত্যাচারের জ্বালায়। ৫,০০০ টাকা নিয়েছে, নিয়ে কিন্তু ভোট করে দেননি, বলে কি হবে হবে বলে সে টাকা খেয়ে নেছে, কিন্তু ভোট হয় ভোট করে দেয়। কারা করেছে? যেরকম এই যে পাশের যে মেম্বারের সাইডে যে মাতুব্বার গুলো এরকম ঘোরাফেরা করে, এইসব লোকজনরা আমরা আসলে বলি যে তারা যদি বলে যে আমরা ভোট করে দেব, আমরা তো তাদের চিনি না। আমরা যদি বলি যে আমাকে এরকম ভোট এনে দাও, আমরা ভোট করে দিচ্ছি, এইভাবে ভোটগুলো মানে টাকা নিয়ে কত নিয়েছিল? আমাদের কাছ থেকে ৮,০০০ টাকা নেছে, বলছে ভোট করে দেবো, এখনো সে ভোট কিছু দেয়নি। আগে কত দিয়েছিল? আগে দিয়েছিলাম ৭,০০০। মানে এই ভোট করে দেবে মানে কি, মানে ভোটার আই কার্ড এই সমস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব সংশোধন করে দেবে? হ্যাঁ হ্যাঁ, এই শুনবি, কিন্তু এখনো দেয় নেই। এখনো তো আমরা পৌঁছতেছি, আর হ্যারিং দিতে যাই, হ্যারিং এ হয় না, আমরা চলে আসি। এখন এইভাবে তো কতজনের ভোটও হয় না। ভোটার আই কার্ড তাহলে এখন আমার হচ্ছে, আমি আবার ১০,০০০ টাকা দিয়ে করেছি, তাই হয়েছে। এখন ১০,০০০ টাকা দিয়ে করেছে, আবার সে ভোট আবার বলে এবার কাটা গেছে। এই যে আমার ছেলে বাড়ি গেছে, বলে কি মা ভোট তোমার কাটা গেছে। আমরা হয়েছি, তারপরে মারা গেছি, কথাটা বোঝেনি। তার আগে কি ছিল না ছিল এটা তো আমরা জানি না, কিন্তু এখন তাদের প্রমাণটা যে চাচ্ছে, আমরা তা কোথা দিয়ে দেবো? তারপরে তারা আবার বাংলাদেশেও থাকতেন তখন? হ্যাঁ, বাংলাদেশে থাকতাম, তারপরে অসহায় হয়ে দেশে যেভাবে চলে আসলাম। টাকা না হলে কিন্তু ভোট হচ্ছে না, জানো, কোনো কাগজপত্রই হচ্ছে না, শুধু পয়সা পয়সা হবে, সব হবে। হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে এসআইআর এর ভোটের তালিকায় তারা কি নাম তুলতে পারবে? যে টাকা নিয়ে এই হিন্দুত্বের সার্টিফিকেট তাদেরকে দেওয়া হচ্ছে, সেই টাকাই বা কোথায় যাচ্ছে? সমস্ত কিছু প্রশ্ন উত্তর আমরা খুঁজতে পৌঁছে গিয়েছি ঠাকুরনগরে। হিন্দুত্বের সার্টিফিকেট বিলি করা হচ্ছে, এটা কি এসআইআর এ কোনো রকম কাজে লাগছে? হ্যাঁ, আপনার যারা বাংলাদেশ থেকে এসে উদ্বাস্তু মানুষ, তাদের আপনার সিএ যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে করতে গেলে পরে যারা হিন্দু, তাদের তো একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে। আমরা সেই হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছি, আরো যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলোকে আপনাকে জমা দিয়ে সিএর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। টাকাটা কেন নেওয়া হচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? টাকাটা যেটা নেওয়া হচ্ছে সেগুলো এটা তো ছোট কাজ না, এটা অনেক বড় কাজ, এবং তার যে খরচা আছে, ওখানে কাজ করছে তাদের মাইনে দিয়ে রাখা, কাগজ থেকে শুরু করে, কালি থেকে শুরু করে, লাইট এবং সবকিছু যেগুলো আছে, হাজার হাজার মানুষ যারা আসে, তাদের ওটা প্রোভাইড করতে গেলে পরে একটা খরচা নিতে হয়। নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এই একটা কাগজের মূল্য অনেকটাই। তবে এই মানুষগুলো অন্য মানুষদের তাড়া খেয়ে এসেছিল এই দেশে সব কিছু ছেড়ে, আর এখন তাদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য দরকার টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট। আর এই কঠিন বাস্তবটা মেনে নিতে তারা রীতিমতো পারছেন না। কত সালে এসেছিলেন আপনারা? ওইটা তো আমার ঠিক মনে নেই, অনুমান ৩৫-৪০ বছর হয়ে গেছে। হিন্দুত্বের সার্টিফিকেট, আমি তো হিন্দু, আবার কিসের সার্টিফিকেট? যে হিন্দুতার প্রমাণটা তো আমার গলায় তুলসীর মালা আছে, ইস্কনের দীক্ষিত, সেটা প্রমাণ আছে। আমি সেবা পূজা করছি, এই তো মন্দির দেখছো, তাহলে আমার আর কি হিন্দুত্ব চাই? নাম জিজ্ঞেস করলে পারবে, নাম তো আর আকবর আলী বলবো না। হিন্দুদের সার্টিফিকেট ওটা করা হয় নাই, কিন্তু
মতুয়া কার্ড করা আছে। কারণ আমরা হিন্দু, আমরা তো মুসলমান না, তাইলে আবার হিন্দু কার্ডটা কি? আমাদের আবেদন একটাই, এই ভোটার কার্ড ভোটটা করিয়ে দেখ আর নাগরিকত্বটা দেখ। টাকায় ভোট আর সবকিছুর মাঝে আস্থা হারাচ্ছে এই অসহায় মানুষগুলো। এখন ভাববার বিষয় একটাই, ভোটের আগে হাজার হাজার টাকা এই মানুষগুলোর কাছ থেকে যারা নিয়েছে বা বলা যেতে পারে লুট করেছে, তারা কারা? কারা ওদের অসহায়তার সুযোগ নিল? আমাদের সবার নাগরিকত্ব কার্ড দিতে হবে। নাগরিকত্ব কার্ডের নাম সিটিজেন কার্ড, ওই কার্ডের আমাদের সবাই দাবি। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।